ওনার সভাপতিতে এবং অ্যাডভোকেট আতর রহমান ভুইয়া ওনাদের ডাকে তখন এই কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন অ্যাডভোকেট আতর রহমান ভুইয়া। সেখানে ডাকা সদস্য ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ আজিজুল্লাহ। এখন তাদের প্রচেষ্টায় তখন আমি তখন রাজবাড়ী হোমিওপ্যাথি মেডিকেল কলেজের লেকচারার ছিলাম। আমাকে এখানে এসে বললেন যে মানিকগঞ্জে আপনার কলেজ প্রতিষ্ঠা করতে হবে। তখন রাজবাড়ী কলেজের চাকরি ছেড়ে দিয়ে আমি মানিকগঞ্জ হোমিওপ্যাথি মেডিকেল কলেজে যোগদান করি। এখন এখানে আমাকে অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়। তারপরে আমার এখানে কাজকর্ম করে আমাদের ছোট্ট একটা রুমে সেখানে আমাদের ক্লাস নেওয়া হতো। সেখানে আমাদের ঝাড়ুদার কোনো লোক ছিল না। আমি নিজে সকালবেলা ওই রুমটাকে ঝাড়ু দিতাম, তারপর ছাত্রছাত্রী আসতো, তারপর আমরা বাইরে বসে থাকতাম। ছাত্রছাত্রীদের ভিতরে বসাতাম আর আমরা বাইরে বসতাম। বাইরে বসে চেয়ারও ছিল না, একটা প্লাস্টিক চেয়ার, আমরা ওখানে বসতাম। 500 টাকা করে 4টা চেয়ার দিয়ে আমরা শুরু করেছি। এখন যার কারণ এটার ইতিহাস হলে বললে আমি সংক্ষেপে শেষ করব। তারপর হচ্ছে সেখান থেকে কলেজ আস্তে আস্তে দাঁড় করিয়ে আমাদের মোটামুটি একটা পর্যায়ে এসে গেল। কিছু ছাত্র আমাদের রাজবাড়ী হোমিওপ্যাথি মেডিকেল কলেজে আমরা তখন এখানে পরীক্ষা দেওয়াতাম। এখানে যখন আমাদের 400 ছাত্র হলো, 400 ছাত্রী হওয়ার পরে আমাদের কিছু টাকা পয়সা জোগাড় হলো ব্যাংকে। সেই টাকা দিয়ে আমরা এটা ব্যাংকে রাখলাম। সেই টাকা দিয়ে আমরা একটা জমি ক্রয় করি। আমাদের নিজস্ব একটা জমিও আছে যেটা মালঞ্চতে পৌরসভা এলাকা। সেখানে 15% জমি আমাদের কলেজের নামে আছে এবং ওই নামের উপরে আজকে মানিকগঞ্জ হোমিওপ্যাথি কলেজ প্রতিষ্ঠা। যাই হোক, তারপর 2010 সালে মুন্সি শাহাবুদ্দিন আহমেদ সম্মানিত ডিসি মহোদয় মানিকগঞ্জে যোগদান করেন। উনি এসে আমাকে ডাকলেন, আমি একটা মানিকগঞ্জে একটা হোমিওপ্যাথি কলেজ প্রতিষ্ঠা করতে চাই। তখন দেখলেন যে মানিকগঞ্জে হোমিওপ্যাথি মেডিকেল কলেজ আছে। তখন আমাকে ডাকলেন, আমাকে বললেন আপনাকে দায়িত্ব দেওয়া হলো সারা জেলার ইউনিটের যে একটা বৈঠক করলেন উনি। আপনারা জানেন না, ওই সময়ে যে মুন্সি শাহাবুদ্দিন স্যার উনি সারা জেলার ইউনিটের নিয়ে আমাদের ডেকে এখানে একটা মিটিং করলেন। আমাকে দায়িত্ব দিলেন যে আপনার দায়িত্ব হচ্ছে ইউনিটের সাথে ইউনিটের বলে দিলেন যে আপনারা সারা জেলায় 100 ফ্রি ক্যাম্পিং করা হয়েছিল এই মানিকগঞ্জ হোমিওপ্যাথি মেডিকেল কলেজের পক্ষ থেকে। তখন বিভিন্ন মিডিয়া, বিভিন্ন পত্রিকা, যেগুলো আমাদের ডকুমেন্ট আছে, সেইটার কারণে মুন্সি শাহাবুদ্দিন আহমেদ ডিসি মহোদয় আমাদের এই জমিটা দান করেন। এই জন্য আমি মুন্সি শাহাবুদ্দিন আহমেদ ও ডাক্তার মারিয়া ইয়াসমিনকে আমি বলি সবসময় এই কলেজের পিতা। এবং ডাক্তার মারিয়া ইয়াসমিন ওনার সহধর্মিনী, উনি বোর্ড মেম্বার, ওনাকে বলি কলেজের মাতা। যাই হোক, পিতা মাতা দুইজন চলে গেছে, এখন আমাদের আবার কলেজের পিতা আরেকজন আসছেন, সম্মানিত ডিসি মহোদয়। আজকে আমাদের এই কলেজেরই একজন পিতা, তাকে আমরা তারই সহযোগিতা আপনারা জানেন। এই সম্মানিত ডিসি মহোদয় সম্মতিতে উনি আসার পর আমি বললাম স্যার আমাদের ঘরটা ভালো নাই, ঘরটা নিচু ছিল। উনি এসে তাৎক্ষণিক একটা অর্ডার দিয়ে দিচ্ছে, সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে, মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে। তখন আমরা এই ঘরটা 10 দিনের মধ্যে উঠে ফেলি আমাদের সম্মানিত সভাপতির নির্দেশ এবং কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে। এই জন্য আমি আশা করি আমাদের সম্মানিত ডিসি মহোদয়, আমাদের স্যার যিনি, উনি আমাদের আসার পর আমাদের মানিকগঞ্জ কলেজ উন্নয়ন হবে, এটা আমরা আশা করি। আমাদের ছাত্রছাত্রীরাও এটা আশা করেন এই স্যার থেকে অনেক কাজ হবে। যাই হোক, আমি পরিশেষে বেশি সময় নেই, বক্তব্য দেওয়া যাবে না, কিন্তু অনেক কথা বলার আছে। তারপর আমি বলি, আমার স্যারকে আমি অনুরোধ করি, আমাদের মুন্সি শাহাবুদ্দিন স্যার যেমন আমাদেরকে একটু জমি দান করে গেছে, আমাদের এই ছাত্রছাত্রীদের এই মানিকগঞ্জ হোমিওপ্যাথি মেডিকেল কলেজে ডক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং মানিকগঞ্জবাসীর পক্ষ থেকে আমার একটি মাত্র দাবি, আমার অন্য কোনো দাবি না। আমি হচ্ছে আমাদের সামনে অনেক খাস ভূমি আছে, ওখান থেকে আরো একটু খন্ড খাস ভূমি আমি সম্মানিত সভাপতি মহোদয়ের কাছে করজোরে আবেদন করছি, সেই জমি আমাদের এই কলেজ দাঁড়িয়েছে, এই কলেজটা একটা মডেল কলেজ এখানে হবে। আমি আশা করি আমাদের এখানে যে 50 লক্ষ টাকা পাস হয়েছে, সেই 50 লক্ষ টাকা পাস সেটাও কিন্তু সচিবালয়ে আছে। 1 কোটি টাকা এখানে অনুমোদন হবে। আমাদের সচিব মহোদয় উনি বলছেন 1 কোটি টাকা অনুমোদন হবে। যাদের সেটা বন্ধ আছে, ওটা অনুমোদন হলে সচিবালয়ের মিটিং হলে সেটা এখানে হবে। আমি এই জন্য বলি যে আমার স্যার সৎকে জালিয়া হিসাবে আপনার একটা স্মৃতি, আপনার একটা যেমন আমরা আজীবন শাহাবুদ্দিন স্যারের কথা বলবো, আর আপনার একটা স্মৃতি মানিকগঞ্জ এই হোমিওপ্যাথি মেডিকেল কলেজে এত ছাত্রী আমাদের এখানে 7.5 স্টুডেন্ট, 7.5 স্টুডেন্ট স্যার
এখানে আমাদের সাথে স্টুডেন্টের এখানে জায়গা হয় না। আমরা ওখানে নিচে আমাদের 2টা ঘর, ওখানে অনেকগুলো জায়গা তার কাজ কোথাও ভাই তার কাজ বই করে আছে। এই জন্য স্যার আপনার যে একটাই কথা, আর বলবো না, আর কোনো কথা বাড়াবো না। সর্বশেষে বিদায়ী অনুষ্ঠানে একটি কথা বলে দেই, সেটা হচ্ছে যেতে নাহি দিব হয় তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। এই বিদায় চির বিদায় নয়। আপনাদের মতো এখান থেকে 2013 সালে কলেজ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আমি এই কলেজে 2005 থেকে অধ্যক্ষ এবং 2013 থেকে কলেজটা অনুমোদন হয়েছে। এখান 13 থেকে আমি এখানে কেন্দ্র সচিব। এখন এখানে তারপরে এখানে আরো একটু অবদান আছে আমাদের মাননীয় কি বলে ভোট চেয়ারম্যান মহোদয় ডাক্তার দিলীপ রায়, ডাক্তার জাহাঙ্গীর স্যার, তারপর এদের নেতৃত্বে এরা আমাদের এই কলেজকে হেল্প করেছে, যার কারণে এত দ্রুত এই মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ যেটা অনুমোদন হয়েছে। বাংলাদেশে এত দ্রুত কোনো কলেজে অনুমোদন হয়নি। তারা আমি তাদের বলেছি, ওখানে ওই প্রোগ্রামে ডাক্তার দিলীপ রায় এসেছিলেন, ভোট চেয়ারম্যান মহোদয় এবং ডাক্তার জাহাঙ্গীর স্যার সহ ভোট টিম সকলে এখানে এসেছিলেন। তাদেরকে শাহাবুদ্দিন স্যার বলেছিলেন আমি জমি দিচ্ছি, আপনারা আজকে কলেজ ঘোষণা দিয়ে যাবেন। তখন এই কলেজ ঘোষণা হয়ে ওই বছরই কলেজ অনুমোদন হয়ে গেছে। যাই হোক স্যার, আমি আমার সময় বাড়ানোর বক্তব্য স্যারের সময় নেই, আপনার কাছে করজোরে আবারও অনুরোধ করছি স্যার এই সামনে পাই স্যার। এই বলেই আমি আমার সব সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ভুল ত্রুটি বলে সবার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। আপনারা সংকলনের পিছনে দেখবে কি সম্মানিত বিদায়ী অতিথিবৃন্দ, আমাদের অতএব সাহেব একটি কথা মনে করে দিয়েছেন, সেটা হচ্ছে 11টা একটা মিটিং। সুতরাং আমাকে 10:50-এর মধ্যে এখান থেকে কথা খুব বেশি বাড়ানোর সুযোগ নেই। 2005 সালে যে প্রতিষ্ঠানটি শুরু হয়েছে, একজন ব্যক্তির কথা বারবারই উঠে এসেছেন, তিনি হচ্ছেন মুন্সি শাহাবুদ্দিন আহমেদ। মুন্সি শাহাবুদ্দিন আহমেদ যখন 10-11-তে জেলা প্রশাসক ছিলেন, সেই সময়টাতে আমি সিনিয়রে ছিলাম অ্যাসিস্ট্যান্ট হিসাবে, ওনারই কর্মকর্তা। তারা আরো একটি কাজ করেছেন, তার মধ্যে বিশেষ করে স্কাউটের কথা না বললেই না, চমৎকার একটি ভবন করার জন্য একটি জায়গা দিয়ে দিয়েছেন। সুতরাং তাকে আমরা স্মরণ করছি, এটা আপনারাও যেরকম স্মরণ করছেন, আমরাও মানিকগঞ্জের পক্ষ থেকে তার নামটি স্মরণ করি ওনার নিজের অবদানের জন্য। যেহেতু 2005 সাল থেকে 2021 সাল, তার মানে 16 বছর প্রতিষ্ঠানটি টিকে আছে এবং আস্তে আস্তে প্রতিষ্ঠানের শির উন্নত হচ্ছে। তো সেই ক্ষেত্রে প্রতিষ্ঠান নিজেই জানান দিচ্ছে যে তার প্রয়োজনীয়তা কতটুকু, এটি নিয়ে আলাদা করে কথা বলার কিছু। এখানে প্রায় 700 মতো স্টুডেন্ট আছে বলছেন। যারা আজকে বিদায় নিচ্ছেন, অনেকগুলো কথা আসছে, তার মধ্যে একটি কথা হচ্ছে যে সেবার ব্রত নিয়ে আমাদের বের হয়ে যেতে হবে এবং সেবা করতে হবে। কারণ আপনার স্টেক হোল্ডার যারা, আপনি যাদেরকে চিকিৎসা দেবেন, তারা কিন্তু হচ্ছে একেবারেই গরিব, ম্যাক্সিমামই হচ্ছে গরিব মানুষের যারা। আরেকটি জিনিস একটু মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে আমরা যখন ইউনিভার্সিটি থেকে পাশ করি, কলেজ থেকে পাশ করি, অর্থাৎ পড়াশোনাটা শেষ করি, তখন আমার মাথার মধ্যে যে বিদ্যেটুকু থাকে, সেই বিদ্যে দিয়ে আসলে কিছু হয় না। আমরা পরিপক্কতা পাই হচ্ছে প্র্যাকটিস করার ক্ষেত্রে, কর্মক্ষেত্রে প্রবেশ করার পরে হচ্ছে এই জিনিস। সুতরাং আমরা এখান থেকে আজকে যারা পাশ করে যাচ্ছে, তারা যদি মনে করে যে না সবটা শিখে ফেলেছে, একেবারে ভুল একটা ডিসিশন হবে। আপনি মনে করতে পারেন আপনার 40% শেখা হয়, আর বাকি যে শিক্ষাটুকু, সেই শিক্ষাটুকু হচ্ছে আপনাকে প্রচুর পড়াশোনা করতে হবে। আমি জানি না আপনারা যারা এখানে পড়াশোনা করছেন কতটা নিজের আগ্রহে করছেন, কতটা নিজের ভালোবাসা থেকে, অর্থাৎ এই প্রফেশনটির প্রতি ভালোবাসা থেকে কতজন আসছেন আমি জানি না। যে মানুষগুলো এই প্রফেশনের প্রতি ভালোবাসা থেকে আসছেন, মানুষের সেবা করার জন্য আসছেন, তারাই সফল হবে। আর যদি মনে হয় এরকম যে না আমার একটা ডিগ্রি দরকার, কোন রকম কাজের ফাঁকে ফাঁকে আমি একটু প্র্যাকটিস করব, তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন না। কাজের প্রতি যদি ভালোবাসা না থাকে, একাগ্রতা না থাকে এবং চিন্তা যদি শুদ্ধ চিন্তা বিষয়টি না থাকে, তাহলে আপনি সফল হতে পারবেন না। সুতরাং যারাই পাশ করে যাচ্ছেন, আমার অনুরোধ এটি, আপনি আপনার কাজ থেকে ভালোবাসেন। বিকল্প চিকিৎসা ব্যবস্থা হিসাবে দীর্ঘদিন যাবত এটি চলে আসছে এবং আরো সামনে যতদিন ট্রেনিং আছে ততদিন আপনার এই ব্যবস্থা থাকবে। এই যে অ্যালোপ্যাথিক ব্যবস্থা আছে, মেইন চিকিৎসা ব্যবস্থা যেটি আছে, সেটির পাশাপাশি আপনি থাকবেন, আপনার চিকিৎসা থাকবে এবং এটিকে আছে যে এটিকে আরো ভালোভাবে পরিচালিত করার জন্য আপনার প্র্যাকটিস করতে হবে, আপনার রিসার্চ করতে হবে। সেই কাজগুলো যদি আপনি না করেন, তাহলে কিন্তু একটা জায়গায় যে আপনি থেমে যাবেন।
আমি আবার অনুরোধ করি আপনার এই কাজের প্রতি যেন ভালোবাসা থাকে, আপনার এই চিকিৎসা বিদ্যার প্রতি যেন ভালোবাসা থাকে। এই ভালোবাসাটুকু নিয়ে মানুষকে সেবার ব্রত নিয়ে আপনারা নিশ্চয়ই মানুষকে সেবা করবেন, সেই প্রত্যাশা থাকলো। আর যে দাবি দেওয়ার বিষয়গুলো আসছে, সেটি আসলে আমি যদি পলিটিক্যাল লিডার হতাম তাহলে হয়তো বলে যেতাম যে আমি যেহেতু সরকারি কর্মকর্তা, সুতরাং আমাকে একটা প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়। এই বিষয়গুলো যাচাই বাছাই করে আমরা দেখব যতটুকু সম্ভব এই প্রতিষ্ঠানের জন্য করেন আমরা অবশ্যই। যেহেতু বলছে যে 16 বছর প্রতিষ্ঠানটি তার যৌক্তিকতা প্রমাণ করছে, সুতরাং আমরাও চেষ্টা করবো এই প্রতিষ্ঠানটি যাতে টিকে থাকে, ভালোভাবে চলে। আমরা কথা বাড়াচ্ছি না, আমাকে সম্মানিত করার জন্য, এখানে দাওয়াত দেওয়ার জন্য সংশ্লিষ্ট এই কলেজ কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং আপনারা যারা বের হচ্ছেন তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ জনাব মান্যবর জেলা প্রশাসক মহোদয় জনাব আব্দুল লতিফ মহোদয়কে অসংখ্য ধন্যবাদ। আমাদের মাঝে দেরিতে হলে উপস্থিত হয়েছেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য অ্যাডভোকেট আতাউর রহমান ভূঁইয়া, তাকে অভিনন্দন জানাই। এখন ক্রেশ দিয়ে কেশ সম্মাননা প্রদান করছেন মাননীয় প্রধান অতিথিকে অত্র কলেজের অধ্যক্ষ জনাব ডাক্তার আব্দুল আজিজ খান। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল লতিফ মহোদয়কে কেশ দিয়ে সম্মাননা করা হচ্ছে। আমরা করতালি দিয়ে স্যারকে অভিনন্দন জানাই। আমরা করতালি দিয়ে প্রধান অতিথিকে